আসসালামু আলাইকুম। যশোর বোর্ড 2024 বোর্ড পরীক্ষায় যে বীজগণিতিক অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটি আসছিল সেই প্রশ্নটি আজকে সমাধান করাবো। দেখো উদ্দীপকে লেখা আছে x² ইকুয়াল 5 + 2√6, p ইকুয়াল √5 - √3। তাহলে খেয়াল করো, ক নম্বর প্রশ্নে লেখা আছে যে উৎপাদক বিশ্লেষণ করো 16a² + 1/16a² - 2 + 16a - 1/a। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে x⁶ - 1 / x³ + √2 ব্র্যাকেট x⁴ + 1/x² ইকুয়াল 12√2। গ নম্বর প্রশ্নে লেখা আছে যে PQ - 8/PQ এর মান নির্ণয় করো। সো দেখো খেয়াল করো, ক নম্বর প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো কানেকশন নেই, তাহলে আমরা শুরুতে ক নম্বর প্রশ্নটি সমাধান করব। তার আগে খেয়াল করি, এটা দেখো উৎপাদক বিশ্লেষণ করা আছে। উৎপাদক বিশ্লেষণ বলতে আসলে আমরা বুঝি প্রদত্ত রাশি দিয়ে শুরু করতে হয়। প্রদত্ত রাশি 16a² + 1/16a² - 2 + 16a - 1/a। খেয়াল করো, এখানে আমরা একটা সূত্র তৈরি করব। কোন সংখ্যার স্কোয়ার করলে 16 হয়? নিশ্চয় 4। 4 তার স্কোয়ার করলে কিন্তু আমরা পাচ্ছি 16a²। তারপরে দেখো -2 ছিল, -2কে আমরা একটু খেয়াল করি। যেহেতু সূত্রে a² লিখে ফেলেছি, তার মানে a কিন্তু 4a, a² - 2a, b কত দেবো সেটা ডিপেন্ড করবে কিন্তু আসলে এই 2-এর উপর। যেহেতু 2 ছিল, তার মানে 2-এ যদি ফিরে আসতে হয়, যেহেতু 4-এ গুণ আকারে আছে, তার মানে 4-এ ভাগ আকারে নিতে হবে। অর্থাৎ 1/4 যদি লিখি, তাহলে 4a আর 4a কাটাকাটি হইলে কিন্তু পূর্ববর্তী লাইনে ফিরে যেতাম আমরা, তার মানে 2ই থাকতো। এখন খেয়াল করো, মাঝখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি 4a তার স্কোয়ার অর্থাৎ a² - 2a, a মানে 4a, b মানে 1/4a প্লাস 1/4a তার হোল স্কোয়ার, b² যেহেতু 1/4a হোল স্কোয়ার মানে কিন্তু আসলে 1/16a²। তার মাধ্যমে কিন্তু আমরা প্রথম তিনটা জিনিসই পেয়ে যাচ্ছি। তাহলে 4a² - 2 × 4a × 1/4a প্লাস 1/4a হোল স্কোয়ার। তাহলে খেয়াল করো, a - b হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি আমরা a² - 2ab + b²। a মানে 4a, b মানে 1/4a প্লাস 16a - 1/a, এটা আমি রেখে দিয়েছি। এবার খেয়াল করো, পরের লাইনে দেখো 4a - 1/4a তার হোল স্কোয়ার অর্থাৎ a - b হোল স্কোয়ার। a মানে হলো 4a, b মানে হলো 1/4a, মাঝখানে মাইনাস ছিল তাই মাইনাসের সূত্র a - b হোল স্কোয়ার। তাহলে খেয়াল করো, এখন উৎপাদকের নিয়ম অনুযায়ী কিন্তু বাম সাইডে যা হয় ডান সাইডেও সেম হয়। তাহলে 4a - 1/4a এই জিনিসটা কিন্তু আমাদের আসলে অনেকে তোমরা বোঝো না, যার কারণে আমি একটা টেকনিক শেখাই তোমাদের। দেখো 4a - 1/4a হোল স্কোয়ার মানে বাম সাইডে যেহেতু 4a - 1/4a আছে, প্লাস এবার উৎপাদক বিশ্লেষণ যেটা আসবে সেখানে কিন্তু এখানেও কিন্তু একই জিনিস আসবে, অর্থাৎ 4a - 1/4a। এটা যদি তুমি লিখে রাখো তাহলে 16a ছিল, 16a যেহেতু 4a লিখেছি, তাহলে 8 কত গুণ করলে 16 হয়? 4 গুণ করলে আমরা কিন্তু 4a এখান থেকে কিন্তু টেকনিকে লিখে দিলাম। আবার খেয়াল করো, এখান থেকে 4 যখন কোনো কিছু কমন না নেওয়া যায় তখন কিন্তু সেটা আসলে নিচে গুণ আকারে চলে আসে, অর্থাৎ 4 কমন এলে 16 থেকে 4 কমন এলে 4a থাকে -1/4a হয়ে যাবে। তাহলে খেয়াল করো, 4a - 1/4a হোল স্কোয়ার এখানে আসলে দুইটা আছে, 4a - 1/4a হোল স্কোয়ার দুইটা আছে, তার মানে একটা যদি কমন নিই তাহলে আরেকটা অবশিষ্ট থাকবে। আর দ্বিতীয় রাশিটা থেকে দেখো 4a - 1/4a কমন নিলে +4 থাকবে, অর্থাৎ প্রথম রাশি থেকে যদি আমরা 4a - 1/4a কমন নিই তাহলে আরও একটা 4a - 1/4a অবশিষ্ট থাকবে, +4 আকারে থাকবে, তার কারণ এখান থেকে আমরা 4a - 1/4a কমন নিয়েছি। তাহলে এবার দেখো ক নম্বর প্রশ্ন কিন্তু উত্তর হয়ে গেল। এবার খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে x⁶ - 1/x³ প্লাস √2 × x⁴ প্লাস 1/x² = 12√2। তাহলে আমাদের x এর উদ্দীপকটা নিয়ে কাজ করতে হবে। দুইটা উদ্দীপক ছিল, একটা x², একটা p এর মান। তার মানে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে x² নিয়ে কাজ করতে হবে। তাহলে x² ছিল কত? 5 + 2√6। তাহলে x² = 5 রে যদি আমরা ভাঙাই তাহলে 3 আর 2 যোগ করলে 5 হয়, আর 3 আর 2 গুণ করলে কিন্তু 6 হয়। এখানে এমন সিস্টেমে ভাঙাতে হয় √3 তার হোল স্কোয়ার, √3 তার হোল স্কোয়ার মানে কিন্তু আসলে 3 প্লাস a² প্লাস 2ab, a মানে √3, b মানে √2 প্লাস √2 তার হোল স্কোয়ার। তাহলে a² প্লাস 2ab প্লাস b² মানে হলো a প্লাস b হোল স্কোয়ার, a মানে √3, b মানে √2।
তাহলে a প্লাস বি হোল স্কোয়ার দুই পাশ থেকে স্কোয়ার তুলে দেওয়া যায়, আমরা পাচ্ছি x ইজিক্যাল টু 1√3 প্লাস √/2। এবার 1/x এর মান বের করবো, এটা কিন্তু কমন একটা প্রশ্ন। তাহলে 1/x এর মান √3 প্লাস √2 বিপরীত জিনিস দ্বারা গুণ করতে হয়, অর্থাৎ √3 মাইনাস √/2 দ্বারা উপর নিচে দুই জায়গায় গুণ করব। তাহলে আমরা উপরে পাচ্ছি হলো √3 মাইনাস √2 আর নিচে পাচ্ছি a প্লাস b ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a মানে হলো √/3, b মানে হলো √/2, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কাটা গেলে নিচে থাকবে হলো 3 মাইনাস 2, 3 মাইনাস 2 মানে কিন্তু 1, নিচে অনেক কোনো ভ্যালু নেই, তাহলে খেয়াল করো আমাদের কিন্তু ফাইনালি কিন্তু √3 মাইনাস √2 পাচ্ছি হলো 1/x এর মান। যেহেতু ভিতরে মাইনাস ছিল, সো আমরা এখানে x মাইনাস 1/x এর মান বের করে নেব। x এর মান ছিল √3 প্লাস √2 মাইনাস 1/x এর মান, 1/x এর মান পেয়েছি আমরা √3 মাইনাস √2। তাহলে চিহ্ন যেহেতু বিয়োগ, তাহলে চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ √3 এর আগে হবে মাইনাস আর √2 এর আগে হবে প্লাস। √3 আর √3 কাটলে আমরা পাচ্ছি 2√2। এবারে লেফট সাইডে যেটা ছিল x⁶ মাইনাস 1 ডিভাইডেড x³ প্লাস √2 ব্র্যাকেট x² প্লাস 1/x², তাহলে x⁶/x³ মাইনাস 1/x³ এভাবে লেখা যায় প্লাস √2। এটা আমরা সেমভাবে হরটা দুইটা ভাগ করে দিতে পারি, x⁴/x² প্লাস 1/x², তাহলে x³ কাটলে হয় x6/x³ কাটলে হয় x³ মাইনাস 1/x³ প্লাস এখানে x⁴/x² কাটলে হয় x² প্লাস 1/x²। এবার দেখো a কিউ মাইনাস বি কিউ এর সূত্র, মান নির্ণয়ের সূত্র a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, তারপরে এখানে একটা ব্র্যাকেট ইউজ করবো তোমরা, প্লাস √2 ইন্টু a² প্লাস বি স্কোয়ারের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আরও একটা সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু আমরা একটা মান নিয়ে কাজ করছি, সো মাইনাসের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে a² প্লাস বি স্কোয়ারের সূত্র হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো x মাইনাস 1/x এর মান পেয়েছিলাম আমরা 2√2, তার মাথায় কিউ ছিল প্লাস 3 ইন্টু x আর x কাটা যাচ্ছে, অর্থাৎ উপরের x নিচের x কাটা যাচ্ছে, x মাইনাস 1/x এর মান হলো 2√2, সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করো প্লাস √2 ইন্টু x মাইনাস 1/x এর মান হলো 2√2, তার মাথায় স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দিলাম প্লাস x আর x কাটা গেলে 2 থাকে। এবার ক্যালকুলেশন করো, 2 রে কিউ করলে আমরা পাচ্ছি হলো 8 আর √2কে কিউ করলে হচ্ছে 2√2 প্লাস 3 দুগুণে 6, অর্থাৎ 6√2 প্লাস √2। এখানে খেয়াল করো 2√2 রে স্কোয়ার করলে আমরা পাই হলো 8, 8 প্লাস 2, 8 আর 2 10 হয়, 10-এর সাথে √2 গুণ আছে, আর বাম সাইডে অর্থাৎ প্রথম রাশিতে 8 ইন্টু 2 ছিল, আর দুগুণে 16√2 প্লাস 6√2, 16 আর 6 হলো 22, 22√2 বিয়োগ 10√2 মানে হলো 12√2, এটাই রাইট সাইডে ছিল। তাহলে এই অঙ্কটি কিন্তু আমরা দেখাই দিলাম, অর্থাৎ প্রমাণ হয়ে গেল। গ নম্বর প্রশ্নে কিন্তু বলা হয়েছিল PQ মাইনাস 8/PQ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের উদ্দীপকে কিন্তু P এর মান দেওয়া আছে, P ইজিক্যাল টু √5 মাইনাস √3। আমরা এখানে 1/P এর মান না বের করে 2/P এর মান বের করবো। 2/P কেন বের করবো? কারণ আমাদের PQ মাইনাস 1/PQ নেই, আসলে 8/PQ আছে। কোন সংখ্যারে কিউ করলে কিন্তু 8 হয় 2, তাহলে আমরা 2/P এর মান একবারে বের করবো। অনেকে কিন্তু 1/P এর মান বের করে লাস্টে যে 2/P লিখে দেয়, এটাও হবে, সমস্যা না। তাহলে 2/P এর মান √5 মাইনাস √3, এবার উপর নিচে লব এবং হরকে আমরা √5 প্লাস √3 দ্বারা গুণ করবো, অর্থাৎ হরের বিপরীত জিনিসটা দ্বারা গুণ করবো। √5 প্লাস √3 এটা আমরা রেখে দিলাম, আর নিচে দেখো সূত্র a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এর সূত্র হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার √5 আর স্কোয়ার রুটে কাটা যাচ্ছে, আমরা পাচ্ছি হলো কত 5, এখানে পাচ্ছি 3, তাহলে 5-এর থেকে 3 গেলে হয় 2, নিচে 2 উপরের দিক কাটা উপরে, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি হলো √5 প্লাস √3, এটা পাইছিলাম আমরা 2/P এর মান। এখন আমাদের যেহেতু মাঝখানে মাইনাস আছে, তার মানে P মাইনাস 2/P এর মান লাগবে। P মাইনাস 2/P, P এর মান পেয়েছিলাম √5 মাইনাস √3 মাইনাস 2/P, তাহলে চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ √5 এর আগেও মাইনাস আসবে, √3 এর আগেও মাইনাস আসবে। √5 আর √5 কাটা যাচ্ছে, কিন্তু মাইনাস √3 আর মাইনাস √3 যোগ করলে হয় মাইনাস 2√3। প্রদত্ত রাশি যেহেতু মান নির্ণয় করতে বলেছে, PQ মাইনাস 8/PQ, PQ মাইনাস 2/P তার হোল কিউ, 2 রে কিউ করলে 8 হয়, অর্থাৎ 2/P তার হোল কিউ। তাহলে AQ মাইনাস BQ এর সূত্র হলো a মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, a মানে হলো P, B মানে হলো 2/P, সেই ফর্মেটে আমরা বসিয়েছি a মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে P মাইনাস 2/P এর মান ছিল মাইনাস 2√3, তার মাথায় কিউ দিয়ে দিলাম প্লাস 3, আর P আর Pতে কাটা যাচ্ছে, অর্থাৎ 2 থাকছে,
3 গুণ 2 গুণ পি মাইনাস 2/p এর মান, p মাইনাস 2/p এর মান ছিল -2√3। তাহলে দেখো মাইনাসটা কিউ করলে হয় মাইনাস, 2 রে কিউ করলে হয় 8, √3 রে কিউ করলে হয় 3√3, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস, 3 দুগুণে 6, 6 দুগুণে 12√3, 3 8টা 24, 24√3, তার আগে মাইনাস ছিল, -24√3 -12√3 -36√3। তাহলে অ্যান্সারটি হয়ে গেল। আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।